আজকে সকাল থেকে আলপনা ভীষণভাবে অসুস্থ। জীবনের এখনকার দিনে জীবনের কোনো মূল্যই থাকে না। দেখতে পাচ্ছ এখানে যে আলপনা রুবি ব্লগ চ্যানেলে যে কমেডি ভিডিও করতো মা মেয়ে স্বামী নিয়ে, আজ সেই আলপনার অনেক বড় অসুস্থ হয়ে সে আজ মারা গিয়েছে। আর ওর হয়তো অনেক বড় একটা অসুখ ছিল, সেটা হচ্ছে ট্রিটমেন্ট ভালো হয়নি। সেই জন্য যদি কম অসুখ থাকার সময় যদি একটু ভালো ট্রিটমেন্ট করা হতো তাহলে আজ হয়তো আলপনা বেঁচে থাকতো। কিন্তু যেহেতু একটু গাফিলতির কারণেই আলপনা দিদিভাই আজকে আমাদের মধ্যে নেই, সে সবাইকে ছেড়ে চলে গেছে। আর এখন আর ওর ভিডিও আমরা দেখতে পারবো না। খুবই খারাপ লাগছে, দুঃখের বিষয় যে এত সুন্দর একটা হাসি খুশি মেয়ে আমাদের মধ্যে থেকে চলে গেছে শুধুমাত্র একটু চিকিৎসার জন্য। একটু ভালো চিকিৎসার জন্য আজ এই মেয়েটা আমাদের মধ্যে নেই। ভগবান যেন তার আত্মার শান্তি হয় তার কামনাই করি। কারণ সে এত সুন্দর মেয়ে, অনেক হাসি খুশি মেয়ে ছিল। আর সে মার এখন কি হবে সেটা জানি না, কিন্তু তার মার একমাত্র সম্বল ছিল সে মেয়ে। আর মার কেউই নেই এখন। আর সেই মার কুল খালি করে মেয়ে চলে গেছে চিরনিদ্রায় আকাশের তারার দেশে। খুবই খারাপ লাগছে বলতে, যে কি বলবো। তাদের ভিডিও আমার খুবই ভালো লাগতো, কিন্তু এখন আর তারা ভিডিও করবে কি করবে না সেটা জানি না, কিন্তু খুব মিস করব তাদের ভিডিওটা। মানুষের জীবনের মূল্য মানে দুদিনেরই, কোনো মূল্য নেই, কখন কার কি হয়ে যায় বলা যায় না। খুবই খারাপ লাগছে তার মাকে দেখে, যে মার একমাত্র সম্বল ছিল মেয়ে, সে মেয়ে এখন নেই। যখনই একটু ভালো সুখের মুখ দেখেছে তারা, তখনই তাদের জীবনে অনেক বড় একটা মানে অভিশাপ নেমে আসলো জীবনে। কিছু করার নেই। এই দেখো আলপনা দিয়ে এখানে বসে আছে, কিন্তু শরীরটা ভীষণ খারাপ, ভালো করে বসে থাকতেও পারছে না। শরীরটা ফুলে গেছে, রোগা হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না, যেহেতু গোল্ড ব্লাডার স্টোন হলে সবাইরই অনেক মানে একটা মানে অনেক বড় একটা এটা অসুখ, যাতে এটা ভালো করে ট্রিটমেন্ট না করলে কখনোই সেটা ভালো হয় না। আর সেটা আস্তে আস্তে মৃত্যুর দিকেই যায়। কারণ সেটা আমি নিজের থেকেই ফেস করেছি, আমার বাবারও এরকম একটা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার বাবাও এরকমভাবেই মারা গেছেন। তাই আর কি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি একটু যত্ন নিও, আর একটু ট্রিটমেন্ট ভালো করে ট্রিটমেন্ট করো। টাকা পয়সা দুদিন আজ আছে কাল নেই, কিন্তু একটু ভালো ট্রিটমেন্ট করো যেভাবে হোক। আর কিছু বলবো, খুবই খারাপ লাগছে এই দিদিভাইটা। তো এইটুকখানি আমি ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো।